সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা তো ইতিমধ্যেই জেনে গেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও দুর্নীতির বরপুত্র ফয়েজ আহমেদ তৈয়ব গতকাল 14 ফেব্রুয়ারি দেশ ছেড়ে পালিয়েছেন। এই সরকারের ভিতর অনেকেই আছে যারা গত 1.5 বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা কামিয়ে নিয়েছে। এদের অনেকেই দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাবে, এটি আমরা সবাই জানি। কিন্তু এদের মধ্যে সবার আগে পালালেন এই তৈয়ব। আরও দুঃখের বিষয় কি জানেন? তাকে এই পালিয়ে যেতে সাহায্য করেছে আর কেউ না, স্বয়ং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বিশ্বাস হচ্ছে না? আসুন আপনাকে প্রমাণ সহ বুঝিয়ে দেই। এখন আপনি যে চিঠিটি দেখতে পাচ্ছেন এটি একটি ছুটির আবেদনপত্র। এটি সেই আবেদনপত্র যা 13 ফেব্রুয়ারি ফয়েজ তৈয়ব প্রধান উপদেষ্টা ইউনূস বরাবর লেখেন। ছুটির আবেদনের কারণ হিসেবে তিনি লেখেন, জরুরি কাজে তাকে পরিবারের সাথে দেখা করতে যেতে হবে। এটি এমন একটি বিষয় যা তার শারীরিক উপস্থিতি ছাড়া সম্ভব না, তাই তিনি 14 তারিখ থেকে 5 দিনের ছুটি চান। প্রথম দেখায় মনে হবে কই, সব তো ঠিকই আছে, এখানে সমস্যা কোথায়? সমস্যা ছিল না যদি তিনি বাংলাদেশি নাগরিক হতেন, কিন্তু তিনি বাংলাদেশি নাগরিক না, তিনি একজন ডাচ নাগরিক। প্রমাণ এই তার ডাচ পাসপোর্টের কপি। আমি জানি এখনো অনেকেই আছেন যারা বিষয়টি ধরতে পারেননি, তাদেরকে আরও খোলাসা করে বলছি। দেখুন, ফয়েজ সাহেব তার আবেদনপত্র বলেছেন তিনি পরিবারের কাছে যাবেন। আর তার পরিবার কোথায়? তার পরিবার নেদারল্যান্ডে। তার মানে ফয়েজ সাহেবকে তার পরিবারের সাথে দেখা করতে হলে বাংলাদেশ ছাড়তে হবে। কিন্তু তিনি এমনি এমনি দেশ ছাড়তে পারবেন না, কারণ তিনি একজন সরকারি কর্মচারী। তাই বাইরে যাবার জন্য তার জিও বা গভর্নমেন্ট অর্ডার দরকার। সেই অর্ডার পাবার জন্য আবার তাকে আবেদনপত্রের নাম, ঠিকানা, পদবি, দেশ ছাড়ার কারণ, দেশ ছাড়ার তারিখ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পাসপোর্টের নম্বর উল্লেখ করতে হবে। পাসপোর্টের নম্বর এই জন্য গুরুত্বপূর্ণ যে এই নম্বরের উপরে ভিত্তি করে জিও ইস্যু করা হয়, আর ইমিগ্রেশন অফিসারও ইমিগ্রেশন পার হবার সময় এটি চেক করে দেখে। এবার ফয়েজ সাহেবের আবেদনপত্রটি আবার দেখুন, এই আবেদনপত্রের কোথাও পাসপোর্টের নম্বর উল্লেখ করা হয়নি। আরও মজার বিষয় হচ্ছে এই আবেদনপত্রের কোথাও তৈয়ব সাহেব উল্লেখ করেননি তিনি বাংলাদেশ ছাড়বেন, কিন্তু তারপরও তিনি বাংলাদেশ ছেড়ে বিদেশে পালিয়েছেন। এই অসম্ভব সম্ভব হলো কিভাবে? এখানেই আসে ইউনূস ম্যাজিক। কারণ মোহাম্মদ ইউনূস খুব ভালো করেই জানতেন তৈয়ব বিদেশি নাগরিক, কারণ সে তো তারই বিশেষ সহকারী, তাকে মোহাম্মদ ইউনূসই নিয়োগ দিয়েছে। তাই মোহাম্মদ ইউনূস খুব ভালো করে জানতেন তৈয়ব সাহেব পালাতে চলেছেন, কিন্তু তারপরও মোহাম্মদ ইউনূস জেনে শুনে এই ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণ করেন ও তাকে ছুটি দিয়ে দেন। আর ছুটি পাবার কয়েক ঘন্টার মধ্যেই তৈয়ব 14 তারিখ ভোরে বিমানবন্দরে পৌঁছান। কিন্তু ঝামেলা বাধে ইমিগ্রেশন পার হবার সময়। ইমিগ্রেশন অফিসার তাকে আটকে দেয়, কারণ ওই যে তার জিও নেই। অনেক অনুরোধ করার পরেও ইমিগ্রেশন অফিসার তার কথায় গলে না। তাই বাধ্য হয়ে ফয়েজ সাহেব ফোন করেন এসবি চিফ গোলাম রসুলকে। এসবি চিফ গোলাম রসুলের নির্দেশে ইমিগ্রেশন অফিসার ফয়েজকে ছেড়ে দেয়। আর ছাড়া পাবার সাথে সাথেই ফয়েজ তার সেই ডাচ পাসপোর্ট ব্যবহার করে এমিরেটস এয়ারলাইন্সের EK583 ফ্লাইটে দুবাই হয়ে জার্মানি চলে যান। ফয়েজ দেশ ছেড়ে পালিয়েছেন এই খবরটি চারিদিকে হু হু করে ছড়িয়ে পড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তাই প্রথম আলো থেকে বিষয়টি জানার জন্য তৈয়বের হোয়াটসঅ্যাপে কল করলে তিনি কল কেটে দেন। কিছুক্ষণ পর একটি ফিরতি মেসেজ পাঠিয়ে তিনি বলেন তিনি ছুটিতে আছেন। প্রথম আলো থেকে জানতে চাওয়া হয় তিনি কি দেশে আছেন না বিদেশে, কিন্তু তৈয়ব সাহেব কোনো উত্তর না দিয়ে চুপচাপ থাকেন। এর কয়েক ঘন্টা পরে এক ফেসবুক পোস্টে জানান তিনি পদত্যাগ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজ দেশে চলে এসেছেন। সহকর্মীরা নাকি নেচে গিয়ে তাকে বিদায় জানিয়েছে। আরও মজার বিষয় কি জানেন? সেই একই পোস্টে তিনি উল্লেখ করেন তিনি ছুটিতে পরিবারের কাছে এসেছেন। একই পোস্টে তিনি দাবি করেন তিনি বিদায় নিয়ে চলে গেছেন, তার কাজ শেষ। আবার সেই পোস্টেই তিনি বলছেন তিনি ছুটিতে আছেন। সবাই ধন্দে পড়ে যায়। আরও মজার বিষয় শুনুন, তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিষয়ে তিনি লেখেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমি 1 টাকাও দুর্নীতি করিনি। আমি বাই ভার্চু সৎ লোক, টাকা মারছি এটা নিতে পারি না। মোবাইল ব্যবসায়ী, টেলিকম মাফিয়া আমার বিরুদ্ধে কুৎসা করছে, আমি তাদের কাছে মাথা নত করিনি। ছোটবেলায় একটি প্রবাদ শুনতাম, আর সেটি হচ্ছে চোরের মায়ের বড় গলা। ফয়েজ হচ্ছে তার উৎকৃষ্ট উদাহরণ। এই ফয়েজ আর আশিক ছিল এই সরকারের সবচেয়ে বড় দুর্নীতিবাজ। এরা বড় বড় প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে। ধারণা করা হয় এই 1.5 বছরে ফয়েজ কমপক্ষে 5,000 কোটি টাকা কামিয়ে নিয়েছে। আরও দুঃখের বিষয় কি জানেন? তাকে এই দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে আর কেউ না, খোদ মোহাম্মদ ইউনূস। তিনি মোহাম্মদ ইউনূসের কোলে বসে থেকে এভাবে শত শত কোটি ডলার কামিয়ে নিয়েছে আর নিজ দেশে পাচার করেছে। এখন তো সুযোগ বুঝে সটকেও পড়ল। আমরা ভবিষ্যতে তার
এটাও ছিঁড়তে পারবো না, যেমন ছিঁড়তে পারবো না অন্যান্য যারা দুর্নীতিবাজ উপদেষ্টা আছে তাদেরও। তারাও একসময় এভাবে সেফ এক্সিট নিয়ে চলে যাবে, ইনক্লুডিং মোহাম্মদ ইউনূসও। আমরা শুধু চেয়ে চেয়ে দেখব। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।